এই বাড়িটার ভেতরে একটা ভুল করলে বাইরে যত সুন্দর দেখাক 5 বছর পর দেওয়ালে ফাটল ধরতেই পারে। আর সবচেয়ে মজার বিষয় জানেন, এই ভুলটা অনেক ইঞ্জিনিয়ার না, আমরা নিজেরাই মিস্ত্রিকে বলি, দাদা কলামটা একটু সরিয়ে দিন না, দেখবেন তাহলে ঘরটা আরো একটু বড় হবে। আজকে দেখাবো এমন একটা প্ল্যান যেখানে 950 স্কোয়ার ফুটের মধ্যে 3টে বেডরুম রেখেছি, যেখানে আর্কিটেকচারাল প্ল্যানের সাথেও স্ট্রাকচারাল পজিশনটাও দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি ইঞ্জিনিয়ার সৌভিক বিশ্বাস, হাউস প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, এস্টিমেট, 3D এলিভেশন, কনস্ট্রাকশন কনসালটেন্সি নিয়ে কাজ করি। আপনাদের যদি প্রয়োজন হয় উপরে দেওয়া নাম্বার আছে, ফোন করতে পারেন, আমরা পুরোটা আপনাকে সাহায্য করব। আর ভিডিও শেষে একটা রিয়েল কনস্ট্রাকশন মিস্টেক বলবো, যেটা করলে ভবিষ্যতে স্ল্যাব কাটতে পর্যন্ত হতে পারে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন প্ল্যানটা দেখে নিন। এই বাড়িটির মাপ হলো 32 ফুট 8 ইঞ্চি বাই 29 ফুট 3 ইঞ্চি, মোট এরিয়া প্রায় 950 স্কোয়ার ফুটের মধ্যে, কিন্তু প্ল্যানিং এমনভাবে করা হয়েছে যাতে ছোট জায়গাতেও প্রিমিয়াম ফিল আসে। বেডরুম সেকশন, এখানে টোটাল 3টে বেডরুম রাখা হয়েছে, ফ্যামিলির জন্য একদম পারফেক্ট প্ল্যানিং। একটা রুম বাচ্চার পড়ার জন্য, আর একটা রুম বাচ্চার মা বাবার জন্য, আর একটা রুম অতিথিদের জন্য, যারা আজকে আসবেন কালকে বেরিয়ে যাবেন। এখানে ওপেন কিচেন রাখা হয়েছে। আমাদের গ্রাম বাংলায় কিচেন ছোট হলেও সমস্যা নেই, কিন্তু রান্নার সময় যেন 3জন একসঙ্গে ধাক্কা না খায়। সামনে সুন্দর একটা বারান্দা রাখা হয়েছে। গ্রামের বারান্দা মানে শুধু বসার জায়গা না, ওটাই হলো মর্নিং নিউজ চ্যানেল। রুমগুলোর সাইজ কত কি আছে একবার দেখে নিই। টয়লেটের সাইজটা রাখা হয়েছে 6 ফুট বাই 7 ফুট। ওপেন কিচেন কাম ডাইনিংয়ের সাইজ রাখা হয়েছে 13 ফুট বাই 10 ফুট 8 ইঞ্চি। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফুট বাই 10 ফুট 8 ইঞ্চি, আর এটা রাখা হয়েছে 13 ফুট বাই 10 ফুট। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফুট বাই 12 ফুট 6 ইঞ্চি। আর এখানে যে বারান্দাটা রাখা হয়েছে, বারান্দাটার সাইজ হচ্ছে 4 ফুট 5 ইঞ্চি, যথেষ্ট বড় খোলামেলা বারান্দা। এটা হলো আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং। এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমরা পুরোটা সাহায্য করব। এবার আসি স্ট্রাকচারাল ডিজাইন। অনেকে শুধু রুম দেখে খুশি হয়ে যায়, কিন্তু বিল্ডিং সেফ থাকবে কিনা সেটা নির্ভর করে স্ট্রাকচারের উপর। চলুন কলাম পোস্টিংটা সেরে ফেলি। এখন আপনারা যে কলাম পজিশন দেখছেন, এই কলামগুলোর ওপরেই পুরো বিল্ডিংয়ের লোড ট্রান্সফার হবে। এখানে একটা জিনিস বলি, সব মিস্ত্রি খারাপ না, অনেক মিস্ত্রির এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারের থেকেও বেশি হয়, কিন্তু প্রবলেম তখন হয় যখন সাইটে সবাই ইঞ্জিনিয়ার হয়ে যায়। অনেক সময় বাড়ির মালিক বলেন, দাদা এই কলামটা একটু সরিয়ে দিন, এখানে আমি আলমারি বসাবো, আর ওইটুকু সরানোর জন্যে পুরো বিমের লোড চেঞ্জ হয়ে যায়। এখন আমি একটা আসল ঘটনা বলি। স্টেয়ারকেস মানে সিঁড়ির নিচে যে বিমটা দেওয়া হয়েছিল, ওই বিমের সাইজটা ছোট করা হয়েছিল, পরে পুরো ওই সিঁড়িতে ক্র্যাক দেখা যায়। তাই স্ট্রাকচারাল ডিজাইন কখনো আন্দাজে করা উচিত নয়। একজন সিভিল ইঞ্জিনিয়ারের নিয়ে প্ল্যানিং অনুযায়ী কাজ করলে স্ট্রাকচার সেফ থাকে, ফিউচার ফ্লোর ওপরে এক্সটেন্ড করা সম্ভব হয়, অপ্রয়োজনীয় খরচ কমে, ম্যাটেরিয়াল ওয়েস্ট কম হয়। এবার বলি বাস্তু টিপস। বর্তমানে সবাই ইস্ট ফেসিং এবং নর্থ ফেসিংয়ে বাড়ি চান। আমি যে প্ল্যানটা আপনাদের দেখাচ্ছি, এই প্ল্যানটাই দুটো ডিরেকশনেই করা সম্ভব। এবার আসি খরচের কথায়। এই বাড়িটি পেইন্ট, পুট্টি, টাইলস, বাথরুম ফিটিং, কিচেন ফিটিং, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং সহ আনুমানিক 14 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব, যদি একজন প্রকৃত সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি বাড়িটা করেন। আপনি যদি নিজে শুধু এস্টিমেট করে বাড়ি করাতে চান, সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারেন এবং আপনার টাকা পয়সা অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনার জমির জন্য যদি হাউস প্ল্যান, এস্টিমেট, স্ট্রাকচারাল ডিজাইন, কলাম লেআউট, 2D এলিভেশন, 3D এলিভেশন দরকার হয়, তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত জায়গায় গিয়ে কাজ করি, অনলাইন এবং অফলাইনে দুরকম সার্ভিস প্রোভাইড করি, এবং আপনাদের যদি হোম লোনের প্রয়োজন হয় আমরা সেটাও প্রসেসিং করে থাকি। বাড়ি করার সময় সবাই একটা কথা বলে, দাদা একটু কম খরচে করে দিন, কিন্তু পরে আবার বলে, দাদা একটু প্রিমিয়াম লুক চাই। সবকিছু তো ওইভাবে করা সম্ভব না। আপনার মতে বাড়ি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, ডিজাইন, স্ট্রাকচার নাকি বাজেট? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্ল্যানের PDF কপি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এবং এই প্ল্যানের ওপরে ফার্নিচার লেআউট বা ডোর উইন্ডো পজিশন আপনারা যদি চান, চ্যানেলের একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।